আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের মধ্যে নিয়ে আসলাম নতুন একটি রেসিপি। আজকের রেসিপিটি হলো টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার। প্রথমে ভালো করে ধুয়ে জলপাইগুলো কেটে নিলাম। তারপর মশলাগুলো একে একে তৈরি করে নিলাম। এখানে মশলাগুলো হলো লবণ, হলুদের গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো, পাঁচফোড়ন গুঁড়ো, মৌরি ও ধনিয়ার গুঁড়ো, সরিষা গুঁড়ো, রসুনের টুকরো আর নিয়ে নিব হাফ কেজি চিনি। সরিষ ও 2 টেবিল চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে নেব। দিয়ে দেব সরিষার তেল। তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেছে, এখন চলে যাব রান্নাঘরে। কড়াইতে দিয়ে দেব হাফ লিটার সরিষার তেল। তেল দেওয়ার পর ছেড়ে দেব তেজপাতা, 6 থেকে 7টা শুকনো মরিচ দিয়ে দিব। তারপর দিয়ে দেব আস্ত পাঁচফোড়ন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিব। তারপর টুকরো করে রসুনগুলো দিয়ে দিব। রসুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করার পর দিয়ে দিব জলপাইগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিব, যাতে নিচে ধরে না যায়। জলপাইয়ের কালারগুলো অনেক সুন্দর এসেছে। তারপর দিয়ে দিব ভিনেগার, 250 গ্রামের মতো ভিনেগার দিয়ে দিব। তারপর দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়ো। তারপরে শুকনো মরিচের গুঁড়োগুলো বাড়ি করে জলপাইয়ের সাথে মিশিয়ে নিব। মিক্স করা মশলাগুলো এখন দিয়ে দিব। মশলাগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিব। আর খেয়াল করতে হবে নিচে যাতে ধরে না যায়। পরিমাণ মতো লবণ দিয়ে দিব। লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিব। পরিমাণ মতো বিট লবণ দিয়ে দিব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিব। তারপরে দিয়ে দিব চিনি। চিনিটা ভালো করে মিক্স করে নিব।
আচারের কালারটা অনেক সুন্দর এসেছে। তারপর দিয়ে দিব ধনিয়া ও মৌরির গুঁড়ো। তারপর ভালো করে মিক্স করে নিব। খেয়াল রাখতে হবে নিচে যাতে ধরে না যায়। আচারটাও হয়ে গেছে, এখন নামিয়ে পরিবেশন করে নিব। আচারটা খেতে অনেক ইয়াম্মি হয়েছে। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।